بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই বলেছেন যে পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা সেটা শরীয়ত বিরুদ্ধ। তিনি বলেছেন হাদিসে পেয়েছেন না, এটা তো কোরআন আয়াত, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, কোরআনে আল্লাহ জাল্লাহু বলেছেন। তো সুতরাং এটা তো নিষিদ্ধ কাজ। কিন্তু তিনি বলেছেন যে কেউ যদি ধমক দিয়ে কথা বলে ফেলেন তখন আল্লাহর কাছে সেই ক্ষমা চাইবেন। এই ক্ষমা চাইলেই কি যথেষ্ট, নাকি পিতা মাতার কাছে চাইতে হবে? আমরা বলবো এটা তো আরেকজনের মনে কষ্ট দেওয়া হলো, এটা অন্যজনের সাথে সম্পৃক্ত, আপনার মাতা পিতার সাথে সম্পৃক্ত ব্যাপার। হুম সেটা হচ্ছে আপনার তাদের কাছ থেকে প্রথমে ক্ষমা চাইতে হবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। আল্লাহ আদেশ করছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করার জন্য তার আদেশ লঙ্ঘন হয়েছে, কিন্তু সরাসরি অপরাধ করেছে আপনার মাতা পিতার সাথে। সুতরাং তাদের কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিতে হবে। আর মাতা পিতার ব্যাপারটা এমন কোনো জটিল ব্যাপার নয়। আপনার ছেলে সন্তান যতই মাতা পিতার সাথে বেয়াদবি করুক না কেন, সে যদি নম্র হয়ে যদি বলে যে আমি বুঝতে পারিনি, আপনাদের মর্ম বুঝিনি, এখন বুঝেছি, ক্ষমা চাচ্ছি, যেই কোনো পিতামাতা ক্ষমা করে দিবেন, এরকম আশা করি। আমি আমার চোখে দেখিনি যেমন কোনো কঠিন পিতামাতা আছে যে নরম হওয়ার পরও ক্ষমা করবেন না। কিন্তু অনেকের ক্ষমা করতে যদিও কষ্ট হয়, কিন্তু যেরকম কষ্ট দীর্ঘদিন দিয়েছে ওইরকম বারবার ক্ষমা চাইলে ইনশাল্লাহ তা হয়ে যাবে। অনেকে আছে বাপ মা দীর্ঘ কষ্ট পাওয়ার পর হঠাৎ করে ক্ষমা করতে চান না, কিন্তু যদি আবার দেখেন যে সে বারবার ক্ষমা চাচ্ছে, বারবার ধর্ণা দিচ্ছে, তারা এবং নিশ্চিত হতে পেরেছে যে সে সত্যিকার অর্থে বুঝেছে সে অপরাধ করেছে, তখন তারা ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ মানে তাদের অধিকার এবং তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এটা কোনো কঠিন বিষয় নয় যে তারা কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। অন্যদের ব্যাপার আর মাতা পিতার ব্যাপার অবশ্যই ভিন্ন। এই কারণে আমরা সর্বপ্রথম মাতা পিতার সাথে যদি অসৎ আচরণ করে থাকে তাদের কাছ থেকে ভালোভাবে ক্ষমা চেয়ে নেব, পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর বিধান লঙ্ঘনের কারণে, এবং সামনে আল্লাহর কাছ থেকে তৌফিক চাইব যেন আল্লাহ যেন তার বিধানের উপর আমল করার তৌফিক দান করুন, মাতা পিতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।